এনএমএমএসসির প্রিভিয়াস ইয়ার সলিউশনের যে ভিডিও সিরিজ আমাদের এই চ্যানেলে চলছে, আজ তার তৃতীয় পর্ব। আগের দুটো পর্বে আমরা দেখিয়েছি যে মেন্টাল এবিলিটি টেস্টের কোশ্চেনগুলি কিভাবে সলিউশন তৈরি করতে হয়। তোমরা প্রিভিয়াস দুটি ভিডিও দেখলে তার সম্পর্কে কিছু ধারণা অবশ্যই পাবে, যেখানে আমি 2021-এর এই যে কোশ্চেন পেপার রয়েছে তার 1 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেটা আমাদের ফার্স্ট পেপার, সেই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলোর সলিউশন কিন্তু সেখানে করা রয়েছে। আজকের এই তৃতীয় পর্বে বা এই থার্ড ক্লাসে আমরা তারপর থেকে যে কোশ্চেনগুলি আছে সেগুলোর সলিউশন করব। তো প্রথমে আমি আসব 31-এর এই প্রশ্নটায়। এখান থেকে আবার একটি নতুন প্যাটার্ন শুরু হচ্ছে, যেটা অ্যালফাবেট অর্ডার। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ইংরেজি অ্যালফাবেটগুলিকে একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে বা একটা নির্দিষ্ট ছকে ফেলে সাজানো রয়েছে, যার মধ্যে কিছু কিছু অ্যালফাবেট মিসিং রয়েছে। তোমাদের সেই মিসিং লেটারগুলিকে খুঁজে বের করতে হবে। দেখো যে প্রথমে যে প্রশ্নটা রয়েছে এখানে সি, তারপরে একটা ড্যাশ দেওয়া রয়েছে, তারপরে ডবল বি রয়েছে, তারপর এ রয়েছে, আবার একটি ড্যাশ দেওয়া রয়েছে, সি এ বি ড্যাশ এ সি ড্যাশ দিয়ে এ বি ড্যাশ দিয়ে এ সি। তো এই ধরনের যখন লেটার সিরিজ দেওয়া থাকবে, সেই লেটার সিরিজের ক্ষেত্রে আমাদের প্রথম যে চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে সেটা হলো এই সিরিজটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিতে হবে। তো কয়েকটা পার্টে ভাগ করে নেওয়ার জন্য প্রথম যে কাজটা আমি করব সেটা হলো এই লেটার সিরিজটাকে কতগুলি লেটার এখানে রয়েছে সেই লেটার দেখে আমি ডিভাইড করার চেষ্টা করব। যেমন ধরো এখানে প্রথমে রয়েছে সি, তারপরে একটা ড্যাশ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। এইখানে এই যে সিরিজটা রয়েছে সেখানে 18টা টোটাল অ্যালফাবেট রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে কি না 5টা অ্যালফাবেট মিসিং রয়েছে। তার মানে এই যে 18টা অ্যালফাবেট রয়েছে, এই 18টা অ্যালফাবেটকে আমি আইদার 3টে পার্টে যদি ভাগ করি তাহলে মোট পার্টে 6টা করে অ্যালফাবেট পাওয়া যাবে, বা যদি 6টা পার্টে ভাগ করি তাহলে 3টে করে অ্যালফাবেট পাওয়া যাবে। তো দেখব কোন পার্টে ভাগ করলে এই অ্যালফাবেট অর্ডারটাকে মেনটেন করতে সুবিধা হয়। দেখো এখানে আমি এই অ্যালফাবেটটাকে ভাগ করার চেষ্টা করছি। প্রথমে আমি 3টে করে ভাগ করার চেষ্টা করব। যেমন ধরো সি ড্যাশ দিয়ে বি, ঠিক আছে, এই পর্যন্ত একটা ভাগ, তারপর বি এ ড্যাশ দিয়ে এই বি এ, তারপর একটা ড্যাশ, এইখানে 3টে, আবার সি এ বি এখানে একটা ভাগ, 3টে অ্যালফাবেট নিয়ে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, আর এই শেষ ভাগ। তাহলে এই প্রথমে এমন কি লেটার বসানো যায় যে এখানে এই শূন্যস্থানটাকে পূরণ করতে গেলে এটা একটা সিরিজ বা ছন্দে এটাকে বাঁধা যাবে। দেখো আমি যদি এখানে সি এ বি বসাতে চাই, সি এ বি, কারণ এখানে একটা ক্লু পাচ্ছি, সি এ বি কথাটা কিন্তু লেখা রয়েছে। তাহলে এখানে আমি যদি সি এ বসাই, সি এ বি, তারপরে বি এ সি, বি এ সি কেন না সি এ বি প্রথমে বসলাম, তারপরে এটাকে উল্টো দিক দিয়ে মানে বি এ সি, সি এ বি, আবার এটাকে উল্টো দিক থেকে ভাবলে বি এ সি, তাহলে সি এ বি উল্টে নিয়ে ভাবলে বি এ সি, সি এ বি বি এ সি, আবার পাচ্ছি সি এ বি, আবার এখানে পাচ্ছি বি এ সি, আবার এখানে সি এ বি, আবার পাচ্ছি বি এ সি। এইভাবে এই ছকটাকে পূরণ করা যায়। অর্থাৎ এ আমার অ্যান্সারে কী থাকবে, তাহলে প্রথম এ, তারপরে সি, তারপরে বি সি বি। তাহলে দেখব কোথায় আছে, মিলছে কিনা। এ সি বি, এ সি বি, সি বি, এ সি বি সি বি। তাহলে আমার অপশন বি এর অ্যান্সার সাথে মিলছে।
তাহলে আমার উত্তর হয়ে যাবে অপশান বি। এইভাবে আমরা প্রত্যেকটাকেই পূরণ করার চেষ্টা করব। এবার দেখো 32-এরটায় কি বলছে। একই রকমভাবে 32-এরটাতেও প্রথমে গুণে নেব। প্রথম কাজ হচ্ছে গুণে নেওয়া। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। 15টা আছে মানে আমি 3টে করে যদি ভাঙি তাহলে আমার টোটাল 5টা জায়গায় ভাগ করা যায়। তাহলে দেখো আমি ভেঙে নিচ্ছি ফার্স্ট। এখানে একটা ভাঙছি, এখানে, তারপরে আসছে এখানে, এখানে আর এখানে। এই দেখো এইবার আমি যদি ফার্স্ট এখানে কি বসাতে পারবো, প্রথমে এখানে আমি দেখছি এ এর অপশনে স্টার্ট হচ্ছে এ দিয়ে, আর বি এর অপশন স্টার্ট হচ্ছে বি দিয়ে, আবার সি এর অপশনে বি, আর ডি এর অপশনে থাকছে কি না এ। তাহলে হয় আমার এখানে বসবে এ, মানে প্রথম যে শূন্যস্থানটা রয়েছে সেখানে হয় আমার বসবে এ, না হলে বসবে বি। তাহলে দেখবো এবার যে এ দিয়ে সিরিজটাকে পূরণ করা যাচ্ছে না বি দিয়ে সিরিজটাকে পূরণ করা যাচ্ছে। তাহলে আমি যদি প্রথমে এ কে ধরি, এ কে ধরলে কি পাচ্ছি না, এ কে ধরলে এ বি সি পাচ্ছি। তারপরে আবার দেখো সি এ দেওয়া আছে। তাহলে প্রথমটা যদি আমি এ নিই, তাহলে আমার হচ্ছে সিরিজটা দাঁড়াচ্ছে এরকম যে এ বি সি, এই একটা ভাগ। তারপরে ড্যাশ দেওয়া রয়েছে, দিয়ে রয়েছে ড্যাশ সি এ, অর্থাৎ তারপরেরটায় আমরা যদি এরকমভাবে ভাবি বি সি এ, মানে কি হলো না বি সি এটাকে সামনে রাখা হলো, শেষ দুটো লেটারকে, এটাকে শেষে নিয়ে যাওয়া হলো এইভাবে, বি সি তারপরে এ আনা হলো, বি সি এ। এরপরে এ বি শেষে রয়েছে, ড্যাশ দেওয়া রয়েছে প্রথমে, তার মানে বি সি এ, এই বিটাকে প্রথম লেটারটাকে শেষে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে যদি আমি প্রথমটাকে সি ধরি, তারপরেরটা আমার আসবে কি না সি এ, তারপরেরটা আসবে বি। তাহলে এখান থেকে একটা যেন ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু, সি এ বি এইভাবে। তাহলে এ বি সি পেলাম। তাহলে এ প্রথম এই দুটোর মধ্যে তাহলে আমি যদি এ নিই প্রথমটাতে, তারপরে বি সি, তারপরে বি সি এ, আচ্ছা, তারপরে আসছে সি সি এ বি, সি এ বি হয়ে যাওয়ার পরে তাহলে কি হবে, আবার সি শেষে চলে যাবে, তার মানে এ বি সি, আচ্ছা, তারপরে তাহলে আবার এটা শেষে চলে যাবে বি সি, তারপরে এ। তাহলে দেখো এ বি সি বি বি, এই 5টা শূন্যস্থানে এই 5টা লেটার যদি থাকে তাহলে আমার ছন্দটাকে পূরণ করা যায় কীভাবে না, এ বি সি, তারপরে বি সি এ, তারপরে সি এ বি, তারপরে এ বি সি, তারপরে আবার বি সি এ। অর্থাৎ ঠিক দুটোকে রাখবো আর প্রথম যেটা ছিল সেটাকে একেবারে এই শেষে নিয়ে চলে যাব। আবার তারপরেরটায় শেষ দুটো রাখবো, অর্থাৎ সি আর এ কে রাখছি আর এই বিটাকে শেষে নিয়ে চলে যাচ্ছি। এইভাবে সিরিজটাকে কিন্তু পূরণ করা যাচ্ছে। তাহলে অপশন কি দাঁড়াচ্ছে, অপশন হচ্ছে এ বি সি বি বি। এ বি সি বি বি কোথায় আছে না প্রথম অপশনে আছে, এ বি সি বি বি। তাহলে অপশন হয়ে যাবে আমার এ। ঠিক আছে, এই গেল আমার 32-এর সলিউশন। এরপরে আমি 33-এর সলিউশনে আসবো। 33-এর সলিউশনটা দেখে মনে হচ্ছে খুব সহজ। দেখো তবু দেখি কতগুলো আছে লেটার। এখানে 3টে, তারপরে 3টে 6টা, 3টে 9টা, 3টে হচ্ছে 12টা, তারপর আবার 3টে, 12 3 15, আবার 3টে 15 3 18, আর লাস্টে একটা সি 19। এই ধরনের বিজোড়ের ক্ষেত্রে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে আমি কিন্তু এই বিজোড় সংখ্যাগুলোকে প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে এখানে হয়তো কোনো একটা লেটারকে এক্সেস দেওয়া রয়েছে, মানে অতিরিক্ত দেওয়া রয়েছে। ধরো আমি একটু ছন্দটা খোঁজার চেষ্টা করব। প্রথমে 3টে সি দেওয়া রয়েছে, ঠিক আছে,
তিনটে সি যদি দেওয়া থাকে এরপরে নিশ্চয়ই তিনটে বি আশা করা যায়, তাহলে এখানে যদি তিনটে বি বসাই দেখো, তাহলে ট্রিপল সি বা তিনটে সি, আবার তারপরে তিনটে বি। আচ্ছা যদি এখানে এ নিই তাহলে তিনটে এ আমার পূরণ হচ্ছে, তাহলে এরপরে আবার দুটো সি আছে, দুটো সি মানে এখানে আরও একটা যদি সি নিই তাহলে আমার তিনটে সি পূরণ হচ্ছে, তাহলে তিনটে সি, তিনটে বি, তিনটে এ, আবার তিনটে সি, আবার তিনটে বি, বা আবার এখানে যদি এ নিই তাহলে তিনটে এ, লাস্টে এই সিটা হচ্ছে অতিরিক্ত, এটাকে নিয়ে বেশি ভাববো না। অর্থাৎ তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে বি এ সি এ, দেখবো খুঁজে কোথাও আছে কিনা, বি এ সি এ, হ্যাঁ আছে, বি এর অপশানে আছে, তাহলে অপশান হয়ে যাবে বি। দেখো খুব ডিফিকাল্ট কিন্তু নয়, একটু ভালো করে ভাবতে হবে, একটু অভ্যাসের প্রয়োজন রয়েছে এখানে, তাহলেই কিন্তু এগুলোকে সহজেই কিন্তু সলিউশন করে দেওয়া যায়। তাহলে কি দেখলাম যে তিনটে করে অ্যালফাবেট একটা গ্রুপ তৈরি করেছে, তিনটে সি, তারপরে তিনটে বি, তারপরে তিনটে এ, তারপরে তিনটে আবার সি, আবার বি, আবার এ, আর লাস্টে সি বাদ। ঠিক আছে, এর 33-এরটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে থাকে, অত্যন্ত সহজ, কিন্তু কি না এই অভ্যাসটা না থাকলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা কি করব না, আমরা এখানে প্রথমে কতগুলো লেটার আছে গোনার চেষ্টা করব। তো এই অ্যালফাবেট গুনতে গিয়ে দেখবো এখানে 19টা অ্যালফাবেট আসছে, না 19টাকে আমি ভাগ করতে পারবো না কিছু, সেই জন্য 19টা থেকে সবসময় ভাবতে হবে যে এখানে হয়তো কিছু এক্সেস দেওয়া রয়েছে। যদি ধরো দেওয়া থাকে 17টা, 17টার ক্ষেত্রে আমি কী ভাববো, আমার চেষ্টা থাকবে তখন 15টাকে বা 16টাতে হ্যাঁ নিয়ে আসার, তাহলে একটা বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ চারটে চারটে করে, 16টা যদি 17টা আমার অ্যালফাবেট থাকে তাহলে আমি চেষ্টা করবো চারটে চারটে করে ভাঙার, তাহলে সেখানে কী হবে না 16তে গিয়ে থামবে। এই ধরনের কনসেপ্ট কিন্তু মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এটা এখানে কোনো ক্লু থাকবে না, এগুলো অভ্যাস যত করা হবে তত আস্তে আস্তে এগুলো আমাদের কিন্তু সড়গড় হতে থাকবে। তাহলে 33-এর পরে এবার আসবো আমি 34-এ। দেখো 34 কি বলছে, এখানে কটা অ্যালফাবেট আছে ফার্স্ট গুনে নিই। এখানে টোটাল আছে 5টা, 5 আর 3-এ 5 আর 4-এ 9টা, 9 আর 3-এ হচ্ছে 12টা, 12 3-এ 15, 15 আর 2 হচ্ছে 17, 18, 19, 20টা আছে। বেশ 20টা এখানে অ্যালফাবেট পাওয়া যাচ্ছে। দেখি 20টা অ্যালফাবেটের মধ্যে কি আছে। 20টা অ্যালফাবেটকে আমি আইদার 5টা করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি, বা 4টে করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি। এখানে দেখো দেওয়া রয়েছে কি, দুটো এ দেওয়া রয়েছে, দুটো এ দেওয়ার পরে একটা শূন্যস্থান, আবার দুটো এ দেওয়া রয়েছে, তো তারপরে দুটো বি, একটা শূন্যস্থান, একটা বি, আবার শূন্যস্থান। ঠিক আছে, এখানে দুটো এ দেওয়া রয়েছে, একটা শূন্যস্থান, আবার দুটো এ দেওয়া রয়েছে, আবার দুটো বি। আচ্ছা এখানে দেখো এই এগুলোকে যদি একটা গ্রুপ তৈরি করি, টোটাল 5টা, তার মানে এখানে যদি 5টা এ নিই, মানে এই শূন্যস্থানটাকে যদি এ বসাই তাহলে আমার 5টা এ কিন্তু পাওয়া যায় এখানে। এবার 5টা এ পাওয়া যাওয়ার পরে তারপরে দেখব কি 5টা বি পাওয়া যাচ্ছে কিনা। এ হয়ে গেছে আমার কাজ, তারপরে বি দেখি এখানে বি আছে একটা, তাহলে বি হলো 3টে, আরও একটা বি যদি নিই তাহলে বি হলো 5টা টোটাল, এখানে একটা গ্রুপ করে দিই। তারপরে আবার দুটো এ, আবার একটা এ যদি নিই, এ এ, এখানে টোটাল 5টা এ পাওয়া গেল। আবার এখানে যদি একটা বি নিই তাহলে হ্যাঁ 5টা বি পাওয়া যাচ্ছে। দেখো তাহলে এই গ্রুপিংটা কিন্তু মিলে যাচ্ছে, 5টা এ, 5টা বি, আবার 5টা এ, আবার 5টা বি, তাহলে এই 5টা 5টা করে এটাকে কিন্তু ভাঙা হয়েছে, অর্থাৎ টোটাল 4টে গ্রুপ করা হয়েছে। তাহলে অপশন কি হবে, এ বি বি এ বি, এ বি বি এ বি কোথায় আসছে না অপশন এ, তাহলে এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এরপরে 35-এ আসবো। 35-এ পি কিউ আর, পি কিউ আর, তারপরে এসও দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে এস। তাহলে যদি আমি পি কিউ আর এস, পি কিউ আর এস যদি নেওয়া হয় এখান থেকে, এটা যদি এস ভাবি, আচ্ছা যদি 4টে করে গ্রুপ তৈরি করে নিই কী হবে, 1 2 3 4টে, 1 2 3
চারটে, 1 2 3 4, এখানে আরেকটা গ্রুপ থাকলো, আবার পরে এখানে অবধি একটা গ্রুপ থাকলো। ঠিক আছে, এই যদি হয় তাহলে পি কিউ আর এস, পি কিউ আর এস, আর এস এর পরে তারপরে আবার আর এস, তারপরে পি পি ও পি আমার শেষে চলে আসছে। এ দেখো, পি আমার প্রথমে ছিল, পি আমার একেবারে শেষে, অর্থাৎ একটা প্রথমের যে অ্যালফাবেটটা থাকছে সেই প্রথমের অ্যালফাবেটটা গিয়ে আমার শেষে বসছে। অর্থাৎ এইখানটাকে যদি আমি কিউ নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এই ঠিক ভালো করে খেয়াল করবে এটা, যে পি কিউ আর এস এই চারটে অ্যালফাবেট ছিল, এর মধ্যে কিউ আর এস কে একই রকম রাখা হচ্ছে আর পিটাকে শেষে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ শেষে নিয়ে গেলে কি দাঁড়াবে, যে কিউ আর এস পি, অর্থাৎ ছিল পি কিউ আর এস, হয়ে গেল কিউ আর এস পি, মিলছে তাহলে। তাহলে কিউ আর এস পি যখন হয়ে যাবে, কিউ আর এস পির পরে তাহলে আমি শেষ তিনটেকে রাখবো আর কিউটাকে শেষে নিয়ে যাব, তাহলে আর এস পি কিউ। তাহলে দেখো আর এস পি আর কিউ রয়েছে, আর এস পি কিউ। আবার একই রকমভাবে এটা হয়ে গেলে এস পি কিউ থেকে যাবে আর আরটা শেষে চলে যাবে, তাহলে এস পি কিউ আর, তাহলে এখানে এস পি কিউ আর, এই আর, তাহলে আমার সিরিজ কিন্তু মিলে গেল। তাহলে কি পেলাম আমি, চারটে পেলাম এখান থেকে, টোটাল চারটে না পাঁচটা পেয়েছি, এস কিউ পি পি আর। তাহলে এস কিউ পি পি আর কোথায় আছে না, অপশন সিতে আছে, এস কিউ পি পি আর। তাহলে অপশন সি হয়ে যাবে আমার কি না রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমার 35। 35-এর পরে আমি আসবো কোথায় না 36-এ, এরপরে কোশ্চেন 36। এখানে দেওয়া আছে দেখো এনপিজিডি, অর্থাৎ অ্যালফাবেটগুলো ঠিক অর্ডারে মেনটেন করা নেই কিন্তু। এনপিজিডি এনপিজিডি এনপিজিডি, 4টে 5টা 6টা 7টা, গুনে নিই একবার, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে অ্যালফাবেটের 18টা অ্যালফাবেট এখানে রয়েছে। তাহলে 18টা অ্যালফাবেট যদি দেওয়া থাকে তাহলে হয় আমি 3টে করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি, না হলে আমি 6টা করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি। 9টা করেও নেওয়া যায়, সেটা এক্সেপশনাল কেসে 9টা করে নিতে হয়। সেটা কোন কোন জায়গা সেটা পরবর্তীকালে যদি কোশ্চেন পাওয়া যায় তখন আবার দেখব। অনেক ক্ষেত্রে মিরর দেওয়া থাকে, মানে এই যেমন ধরো মিরর বলতে কি এ বি সি ডি দেওয়া রইলো এদিক থেকে, এবার ঠিক উল্টো দিকটায় ডি সি বি এ, মানে ঠিক এখন বাম থেকে ডানে গেলাম আবার ডান থেকে বামে এলাম, মানে ডান থেকে বামে এলে ডি সি বি এ, এই ডি সি বি এ এরকমভাবে মিরর থাকতে পারে, এটাকে মিরর বলা হয়। তো এখানে দেখি কি আছে, এখানে এন পি জি ডি, তারপর একটা শূন্যস্থান কিউ, এন পি জি ডি কিউ, এটা যদি একটা গ্রুপ তৈরি করি তারপরে আমি তাহলে এটাকে প্রথমটাকে এন পি জি, 3টে ক্লু পাচ্ছি, এন পি জি, এটাই যদি ডি হয় তাহলে ওয়াই, তাহলে এন পি জি ডি ড্যাশ দিয়ে যে কিউ, তাহলে ওয়াই এর পরে কিউ, তার মানে নিশ্চয়ই এখানে আমার ওয়াই ছিল, তাহলে এন পি জি ডি ওয়াই কিউ। তাহলে এটাকে শূন্যস্থান পূরণ করি, এন পি জি ডি জি ডি ওয়াই কিউ এখানে, তাহলে আবার এখানে এন পি জি ডি ওয়াই কিউ, দেখো মিলে আছে। তাহলে এন পি জি ডি ওয়াই কিউ, এন পি জি ডি ওয়াই কিউ, এন পি জি ডি ওয়াই কিউ, তিনটেই কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, তিনটে গ্রুপই কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে এখানে। তাহলে অপশন কি হবে, ওয়াই এন ডি এন জি, ওয়াই এন এখানে আছে ওয়াই এন ডি এন জি, ওয়াই এন ডি এন জি, সি এর অপশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে অপশন হয়ে যাবে সি। তাহলে 36 আমি পেলাম কি
না অপশন সি? এরপরে আসবো 37-এ। 37-এ দেখো কি বলা হয়েছে। 37-এ বলা হচ্ছে যে পিডব্লিউটিই চারটে, তাহলে গুনে নিই একবার, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। 15টা মানে হয়তো আমার 5টা করে ভাগে ভাগ করা যাবে। দেখি 5টা করে, 1 2 3 4 5, 5টা করে ভাঙলে এখানে একটা 1 2 3 4 5, এখানে একটা আসছে, এখানে বোঝা যাচ্ছে না বোধহয় লাইনটা, হ্যাঁ এইখান দিয়ে একটা ভাগ আর এখানে একটা ভাগ। তাহলে পিডব্লিউটিই, পি এটাকে যদি ভাবি পিডব্লিউটিই এফ, তার মানে এখানেও নিশ্চয়ই এফ ছিল, তাহলে এফ, এটাই হয়ে গেল এফ, এটা হয়ে যাচ্ছে আমার পি, তাহলে এফ পি ডব্লিউটিই এফ, তাহলে পিডব্লিউটিই এফ। তারপরে 3 নম্বরটা দেখো পিডব্লিউটিইএফ, পিডব্লিউটিইএফ। তাহলে সিরিজটা কীরকম আসছে না, প্রথমে আসছে পি, তারপরে আসছে ডব্লিউ, তারপরে আসছে টি, তারপরে ই, তারপরে এফ। এই পুরো সিরিজটাই 3বার রিপিট করা হয়েছে এখানে। তাহলে আমার অপশন কোনটা হবে? অপশনে প্রথমে আসছে এফ, প্রথমটা আসছে এফ, এটা হচ্ছে এফ, তারপরে পি, এফ পি, এফ পি, এখানেও রয়েছে, এখানেও রয়েছে এফ পি, তারপরে ই, এফ পি ই, তারপরে ডব্লিউটি, এফ পি ই ডব্লিউটি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা কিন্তু অল্প হলেও এই বিষয়গুলো বুঝতে পারছো, কিভাবে আমরা এই মিসিং অ্যালফাবেটগুলোকে পূর্ণ করে দিই। তারপরে 38-এরটা দেখো, 38-এ কি বলছে? 38-এ টোটাল অ্যালফাবেট কটা আছে গুনে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা। তাহলে 15টা যদি থাকে আমি চেষ্টা করব হয় 3টে করে একটা গ্রুপ তৈরি করা, না হলে 5টা করে একটা গ্রুপ তৈরি করা। আগে প্রথমে 5টা করে দেখব। তাহলে 5টা করে হলে 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে একটা গ্রুপ তৈরি হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে একটা গ্রুপ তৈরি হবে, আর এই গ্রুপটা দ্বারা বোঝা যাচ্ছে, এখানে একটা গ্রুপ তৈরি হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানে দেখছি প্রথম শুরু হচ্ছে কি দিয়ে, দ্বিতীয় গ্রুপটার ক্ষেত্রে লক্ষ্য করো, দ্বিতীয় গ্রুপটায় প্রথম রয়েছে এম আর এফ, তাহলে নিশ্চয়ই এখানে একটা এম ছিল, এম এফ জি এইচ, এম এফ, এটাই জি বসিয়ে দাও, এটা এইচ বসিয়ে দাও, লাস্টেরটা আমি জে পাচ্ছি, যেটা এখানে বসিয়ে দাও, এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে। দেখো মিলে গেছে, এম এফ জি এইচ জে। তাহলে কীরকমভাবে গ্রুপিংটা হচ্ছে না, এম, তারপরে আসছে এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে জে, এম এফ জি এইচ জে। এই 5টা করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ তৈরি হচ্ছে। তাহলে অপশন কী হবে? এম জে জি এইচ এফ, এম জে এখানে আছে, এম জে দিয়ে শুরু হচ্ছে, এম জে জি এইচ এফ জে। ঠিক আছে, মিলে গেছে। তাহলে এম জে জি এইচ এফ জে, এটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। এরপর 39 দেখো 39-এ কি আছে? 39-এ কি বলা হচ্ছে না, এ সি কতগুলো আছে প্রথমে গুনে নেবো, এ সি, আবার একটা শূন্যস্থান, মানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আছে। তাহলে 12টা যদি থাকে, তাহলে হয় এটাকে আমি 3টে করে একটা গ্রুপ তৈরি করতে পারি, অথবা 4টে করে একটা গ্রুপ তৈরি করতে পারি। দেখো এখানে প্রথমে এ দিয়ে শুরু হয়েছিল, এ দিয়ে, তারপরে আবার 1টা 2টো 3টে 4টের পরে আবার এটা রিপিট হচ্ছে, কিন্তু তাহলে এটা কিন্তু এখানে রিপিট হচ্ছে এই জায়গা থেকে। তার মানে ভাবা যায় কি না, এখান থেকে হয়তো সংখ্যাটা রিপিট হতে পারে, এই আগের গ্রুপটা পরেরটায় আবার রিপিট হতে পারে। আমি দেখবো একবার মিলিয়ে, এ সি,
তাহলে যদি আমি এখানে এ সি বসাই, তারপরে ই জি, তারপরে এখানে যদি ই বসাই, কারণ এখানে ই পেয়েছি আমি, এ সি ই জি, তাহলে এ সি ই জি করে 4টে গ্রুপ যদি তৈরি করি, এ সি ই জি, এ সি ই জি মিলে যাচ্ছে, খুব সহজ এটা একদমই। তাহলে এ সি ই জি, এ সি ই জি, এ সি ই জি, এভাবে। তাহলে অপশান কি হয়ে যাবে? অপশান হয়ে যাবে ই সি এ জি। ই সি এ জি কোথায় পাচ্ছি না, ফার্স্ট অপশানে পাচ্ছি ই সি এ জি। তাহলে অপশান হয়ে যাবে এ, ই সি এ জি, ই সি এ জি। এর পরেরটা 40, তাহলে এর পরেরটা আসবো আমি 40-এর দাগে। ঠিক আছে, তো 40-এর দাগে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা এই সলিউশনে কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি তাহলে আইদার সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দিতে পারি, বা যদি মনে হয় যে সমস্যা গুরুতর থাকলে তাহলে অন্য একটা নতুন ভিডিওর দ্বারা সেটাও সমাধান করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, যেটা সমস্যা যেমন থাকবে সেই অনুযায়ী তার সমাধান দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো সমস্যা থাকলে নিচে জানাবে, আর ভিডিও কেমন লাগছে সেসবও নিচে জানাতে পারো, তাহলে আমাদের ভালো লাগবে আরও ভিডিও বানাতে। ঠিক আছে, তো দেখো এখানে কতগুলো অ্যালফাবেট রয়েছে, আগে গুনে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19টা অ্যালফাবেট পাচ্ছি, মনে হচ্ছে 19টা। তাহলে 19টা যদি হয় তাহলে আমার একটু সন্দেহ থেকে যায়, কারণ 19টাকে আমি কিন্তু গ্রুপ তৈরি করতে পারি না। তাহলে 19টাকে যদি গ্রুপ তৈরি করতে না পারি, তাহলে আমি কি করব না, শেষের দিকের অ্যালফাবেটকে বাদ দেব। কখনোই প্রথম দিকে বাদ দেব না, আগে প্রথমে শেষের দিকের অ্যালফাবেটটাকে বাদ দেবো। ঠিক আছে, যদি খুব রেয়ার কেসই থাকে যেখানে না আমাদের প্রথম দিকের অ্যালফাবেটটাকে বাদ দিয়ে ধরতে হয়, এরকম খুব রেয়ার কেস থাকে, তো তোমার প্রথম যেটা মাথায় আসবে যে শেষ দিক থেকে একটা অ্যালফাবেট বাদ দিয়ে দেখবো এখানে কোনো গ্রুপ তৈরি করা যায় কি না, যে গ্রুপটা পরস্পর রিপিট হতে পারে বা তাদের মধ্যে একটা মিল পাওয়া যাবে। দেখো আমি যদি তাহলে একটা যদি বাদ যায়, আমার টোটাল ছিল 19টা অ্যালফাবেট ছিল, আমি একটা বাদ দিয়ে আমি 18টায় নিয়ে এসেছি এটাকে। তাহলে দেখবো আমি কি 3টে করে গ্রুপ তৈরি করে দেখব। এখানে একটা গ্রুপ হবে, তাহলে এখানে একটা গ্রুপ হবে, কেমন 3টে করে যদি করি, তাহলে জেড ওয়াই কি পাচ্ছি, জেড ওয়াই আগে একটা ফাঁকা রয়েছে, যাই হোক দেখছি এরপরে কি আছে। 3টে করে যদি গ্রুপ তৈরি করা হয়, দেখো কি পাওয়া যায়। এরপরে এখানে একটা গ্রুপ হবে, এখানে একটা গ্রুপ হবে, এই জায়গায় একটা গ্রুপ হবে, আর শেষটাকে বাদ দিলে এখানে একটা গ্রুপ হবে। আচ্ছা, তাহলে এখানে ড্যাশ জেড ওয়াই, এখানে অপশন বলছে প্রথমটায় এক্স হতে পারে, জেড হতে পারে, ওয়াই হতে পারে, বা ওয়াই, 4টে এক্স জেড অথবা ওয়াই যে কোনো একটাই বসতে পারে, অপশন আমায় বলছে। তাহলে অপশন থেকে আমি যদি এখানে এক্স নিই, তাহলে এক্স জেড ওয়াই, আচ্ছা তারপরেরটা এখানে তাহলে আবার আমাকে ওয়াই জেড এক্স যদি নেওয়া যায়, ওয়াই জেড এক্স, তাই ওয়াই জেড, আচ্ছা চলো এটাকে এইরকমভাবে লেখা যাক। প্রথমটায় যেমন ওয়াই থেকে যদি আমি ওয়াই নিয়ে নিই, তাহলে ওয়াই জেড ওয়াই, প্রথমটাতে ওয়াই জেড ওয়াই, তারপরে দ্বিতীয়টায় আমি যদি এক্স নিয়ে নিই, তাহলে এক্স জেড ওয়াই, আচ্ছা ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই, আবার এটাকে যদি জেড নিয়ে নিই মাঝখানে, যেমন জেডটাই কন্টিনিউ হচ্ছে মাঝে, তাহলে ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই, আবার ওয়াই জেড ওয়াই, আবার এক্স জেড ওয়াই, এখানে দেখো আগে থেকেই পাওয়া যাচ্ছে এক্স জেড ওয়াই, তাহলে ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই, তাহলে এখানে আবার ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই, বাস ঠিক আছে, খুব সুন্দর মিলেছে।
তাহলে ওয়াই জেড ওয়াই, এক্স জেড ওয়াই, ওয়াই জেড ওয়াই, এক্স জেড ওয়াই, আবার ওয়াই জেড ওয়াই, এক্স জেড ওয়াই। ঠিক আছে, এইভাবে এটাকে মেলানো যায়। তাহলে অপশন কী হবে? অপশন হয়ে যাবে ওয়াই এক্স ওয়াই, তারপরে হচ্ছে এক্স, এটা বাদ দাও, ওয়াই এক্স জেড ওয়াই জেড, ওয়াই এক্স জেড ওয়াই জেড, ওয়াই এক্স জেড ওয়াই জেড। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে আমার ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি? সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। ঠিক আছে, এমন কিছুই জটিল কাজ এখানে নেই, খুবই সহজ কাজ, কিন্তু কি না আমাদের এই গ্রুপটাকে বুদ্ধি করে ভাঙতে হবে। যে যত তাড়াতাড়ি এই বুদ্ধি করে গ্রুপটা তৈরি করতে পারবে সে কিন্তু তত ফাস্ট অ্যান্সার করতে পারবে। কারণ একটা কথা মাথায় রাখবে, এই যে 90টা কোশ্চেন আমার প্রথম পেপারে রয়েছে, দেখো প্রথমে দেখাই তোমাদের যে এখানে কি বলা হয়েছে, যে প্রথমে আমার কোশ্চেন থাকবে 90টা। তাহলে পূর্ণমান 90, দেখো বা পরিষ্কার করে লেখা রয়েছে পূর্ণমান হচ্ছে 90, সময় হচ্ছে 90 মিনিট। তাহলে তুমি কত সময় পাবে? প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় পাবে। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তোমাকে কি কি কাজ করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে, তার সমাধান বের করতে হবে, আবার সেখানে অ্যান্সার শিটে গিয়ে সঠিক উত্তরটাতে গোল পাকাতে হবে, অর্থাৎ ভরাট করতে হবে। কারণ নিশ্চয়ই তোমরা জানো এটা ওএমআর শিটে পরীক্ষা হবে। ওএমআর শিটে পরীক্ষা হওয়া মানে কি, সেখানে প্রত্যেকটা অপশনের পাশে এরকম এ এর অপশনে একটা গোল, বি এর অপশনে একটা গোল, সি এর অপশনে একটা গোল, আর ডি এর অপশনে একটা গোল, এরকম অপশন অনুযায়ী একটা ধরো 1 দাগের প্রশ্ন, এরকম 4টে গোল্লা পাকানো রয়েছে, মানে ফাঁকা জায়গা রয়েছে, তোমার যেটা মনে হবে সেটাতে ভরাট করবে। তাহলে এই এতগুলো কাজ করার জন্য তুমি কি পাচ্ছ না? 1 মিনিট সময় পাচ্ছ, যেটা পরীক্ষার হলে দাঁড়িয়ে কিন্তু খুব যত সামান্য একটা সময়, তার মধ্যে তোমাকে এগুলো ভাবতে হবে, ভেবে অ্যান্সার করে আবার সেই ফাঁকা জায়গাটাকে ভরাট করে দিয়ে আসতে হবে। তো এই কাজগুলো যে যত তাড়াতাড়ি করতে পারবে, এখানে দেখো এখানে তোমাদের নির্দেশ দিয়ে দিয়েছে, এইভাবে এ বি সি ডি 4টে অপশন থাকবে, যেটা মনে হবে সেটাতে তুমি ভরাট করবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এই পরীক্ষায় কোনো ঋণাত্মক মূল্যায়ন নেই, অর্থাৎ প্রশ্ন যদি কেউ ভুল উত্তর দিয়ে আসে তার জন্য সাধারণত প্রশ্নটার উত্তরই কাটা, মানে যে প্রশ্নটা ভুল করলো তার জন্য এক্সট্রা কোনো নম্বর কেটে নেওয়া হবে না। ওই প্রশ্নটা তো অবশ্যই বাদ চলে যাবে, কিন্তু যেগুলো সঠিক উত্তর থাকবে সেখান থেকে কোনো নম্বর কিন্তু কাটা হবে না, অর্থাৎ ঋণাত্মক মূল্যায়ন নেই। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ম্যাক্সিমাম 90টা কোশ্চেনেরই অ্যান্সার করে আসবো, তো সেখানে আন্দাজ করেও কিছু উত্তর সে দিতে পারে, যদি সময়ে একেবারে না কুলোয়, শেষের দিকে গিয়ে এই আন্দাজ করতে সে পারে। এই স্বাধীনতাটা এখানে পাওয়া যায়। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নগুলোর দিকে এবার দেখব। 40-এর পরে কি কি প্রশ্ন রয়েছে দেখো। এরপরে 40-এর পরে 41 থেকে কি বলছে? বলছে নিচের প্রতিটি প্রশ্নে কিছু সংখ্যা শ্রেণীর মধ্যে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। একটা সংখ্যার শ্রেণী রয়েছে, এতক্ষণ দেখলাম আমরা অ্যালফাবেটের অর্ডার দেওয়া ছিল, অ্যালফাবেটের শ্রেণী যেটাকে বলা হচ্ছে। এবার এখানে সংখ্যার শ্রেণী দেওয়া রয়েছে, সেই সংখ্যার শ্রেণীতে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, আর ওএমআরে সেটা নির্দিষ্ট বৃত্তে পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এবার যে এই নাম্বার সিরিজগুলোকে কিভাবে পূরণ করা যায়। এর আগে আমরা কি দেখলাম? এর আগে দেখলাম আমরা অ্যালফাবেট সিরিজকে কিভাবে পূরণ করতে পারি, এরপর দেখবো আমরা নাম্বার সিরিজগুলোকে কিভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, চলো তাহলে দেখি নাম্বার সিরিজে কি বলছে। তাহলে দেখো প্রথমে দেওয়া রয়েছে 12, তারপরে দেওয়া রয়েছে 20, তারপরে দেওয়া রয়েছে 30, 42, 56। এই 12, 20, 30, 42, 30, 42 আর 56।
তো এটার যদি সমাধান করতে হয় তো তোমাকে প্রথমে ভাবতে হবে এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে। 12 থেকে 20 হচ্ছে ডিফারেন্স 8, 20 থেকে 30-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 10, 30 থেকে 42-এর মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে 12, আর 42 থেকে 56-র ডিফারেন্স হচ্ছে আমার 14। ঠিক আছে, মিল পাওয়া যাচ্ছে কি? প্রথমে 8 বৃদ্ধি পেয়েছে, তারপরে 10 বৃদ্ধি পেয়েছে, আবার 12, 2 2 করে কিন্তু বেড়ে যাচ্ছে ক্রমশ এটা। তাহলে 8, তারপরে 10 বেড়েছে, তারপরে 12 বেড়েছে, তারপরে 14 বেড়েছে, তারপরে নিশ্চয়ই এরপরে কত বাড়া উচিত? 16 বাড়া উচিত, তাই তো নাকি? এরপরে বাড়া উচিত কত? 16। তাহলে 16 যদি বৃদ্ধি পায় তাহলে 56-র সাথে নিশ্চয়ই এই 16টা প্লাস হয়ে যাবে। তাহলে 56 আর 16, তাহলে 56 6 62, 62 10 72। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 72। তাহলে অপশন কোনটা? অপশন হয়ে যাবে সি, 72। ঠিক আছে, অপশন হয়ে যাবে সি, 72। দেখো খুব ইজি কোশ্চেন, কিন্তু এটা খুবই ইজি কোশ্চেন। শুধুমাত্র ডিফারেন্সটুকু বের করলে আমি কিন্তু এখান থেকে একটা ক্লু খুঁজে পেয়ে যাচ্ছি। প্রথমে 8 বাড়ছে, তারপরে 10 বাড়ছে, তারপর 12 বাড়ছে, তারপরে 14, তারপরে 16। এই ক্লুটাকে খুঁজে বের করতে হবে তোমায়। মানে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের ক্লু যা দেওয়া থাকবে সেটা কিন্তু আলাদা অবশ্যই হবে, কারণ অবশ্যই কোনোভাবেই সম্ভব নয় একই রকম ক্লু দিয়ে অঙ্কগুলোকে দেওয়ার। তাহলে সবাই কিন্তু অতি সহজেই সমাধান করে ফেলবে। 42-এরটায় আসি, চলো দেখি কি বলছে। প্রথমে আছে 2, তারপর 4, 7, 7, 12, 10, 17, 13, কোশ্চেন মার্ক, তারপর 16, 27। 2, 4, 7, তারপরে আবার 7। আচ্ছা, যদি আমি 2 থেকে 4 ডিফারেন্স হচ্ছে 2, 4 থেকে 7 তার ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 2 থেকে 4 ডিফারেন্স 2, 4 থেকে 7 ডিফারেন্স 2, 7 থেকে 7, 7 থেকে 12। এটা যদি এইভাবে করা হয়, 2 থেকে আমি যখন 7-এ যাচ্ছি, 2 থেকে 7 মানে আমার 5-এর ডিফারেন্স। কত ডিফারেন্স আসছে? 5-এর ডিফারেন্স আসছে, 5-এর। তাহলে একটা ঘর বাদ দিয়ে 7 থেকে আমি যদি আবার 12-এ যাই, 7 আর 5-এ 12, তাহলে এখানেও ডিফারেন্স আসছে কত? 5। তাহলে 12, 5-এ কত ডিফারেন্স? আবার 5-এর ডিফারেন্স যদি হয় 12, 5-এ 17, 17-র পরে এখানে যাব 17 আর 5-এ, তাহলে হয়ে যাবে কত? 17, 5-এ হয়ে যাবে এটা 23, 23। তাহলে এবার তাহলে বলবে যে নিচের দিকের অপশনগুলো কি? নিচের দিকে যেগুলোকে বাদ দেওয়া হলো, যে আমরা তো একটা ঘর বাদ দিয়ে উপরে গেলাম, তাহলে দেখো নিচেরটা মিলছে কিনা। 4 আর 3-এ 7, 7 আর 3-এ 10, 10 আর 3-এ 13, 13 আর 3-এ 16। তাহলে এখানে একটা ঘর বাদ দিয়ে অল্টারনেটে করে আমাদের একটা অর্ডার দেওয়া রয়েছে, নাম্বার অর্ডার, যেটা এটা দেওয়া রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 23। ঠিক আছে, কিন্তু 23, 17 আর 5, ও ভুল হয়েছে এখানে একটা। 17 আর 5, 17, 5-এ 23 নয়, 17, 5-এ 22 উত্তর হবে। ভুল হয়েছে, সরি। এখানে 17 আর 5-এ উত্তর হয়ে যাচ্ছে আমার কত না 22। ঠিক আছে, 17, 5-এ 22। তাহলে অপশন এ, অপশন এ হচ্ছে 22। তারপরে মিলিয়ে নাও, দেখো 22 আর 5-এ হয়ে যাবে 27। এখানে 5 যদি নিই, 22 আর 5-এ 27। এটা আগে দেখে নিলে এই ভুলটা আসতো না। ঠিক আছে, চলো 43। প্রথমে আছে 2, তারপরে আছে 1। অর্থাৎ 2-এর পরে অর্ধেক হচ্ছে 1, 1-এর অর্ধেক হচ্ছে 1/2 মানে হাফ। তাহলে 1-এর 2-এর অর্ধেক 1-এর 4, 1-এর 4-এর অর্ধেক 1-এর 8, তারপরে অর্ধেক কী হবে? 1-এর 16। বলে দিই কী করে পেলাম আমি। তাহলে 2-কে 2 দিয়ে ভাগ করলাম, 2-কে 2 দিয়ে ভাগ করলে 1, আবার 1-কে যদি 2 দিয়ে ভাগ করি 1-এর 2। ঠিক আছে, 1-এর 2-কে আবার 2 দিয়ে ভাগ করলে তাহলে নিচে আমার 2 বসে, 2 আর 2-এ 4, তার মানে দাঁড়িয়ে যাবে 1-এর 4। আবার 1-এর 4-কে যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে নিচে আমায় 2 দিয়ে ভাগ করতে হবে, 1-এর 4 আর
কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 এর 8, ঠিক আছে। তাহলে 1 এর 8 নিচে 2 গুণ করলে 1 এর 16, তাহলে অপশন হয়ে যাবে কি 1 এর 16, 1/16। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে 43 হলো আমাদের 43, তারপরে 44-এর প্রশ্ন। 44-এ দেখো কি বলছে। 44-এ বলছে 2 গুণিত 5, এটা একটা কমা দেওয়া রয়েছে, এরপরে 5 গুণিত 10, 10, তারপরে 8 গুণিত 20, তারপরে শূন্যস্থান, তারপরে 13 গুণিত 80। কি হচ্ছে চেঞ্জটা কোথায় দেখা যাচ্ছে দেখো, এখানে 5, 5-এর পরে আসছে কত না 10, 5 দুগুণে 10, তাহলে 10 দুগুণে 20, অর্থাৎ এই 2 গুণ 5 যা দেওয়া রয়েছে এখানে শেষের সংখ্যাটার সাথে শেষেরটার পরেরটার ক্ষেত্রে, পরের যে গ্রুপটা তার শেষেরটা দেখছি কি আমরা ডবল মান পাচ্ছি। প্রথমে পেয়েছি 5, তারপরে পেয়েছি আমি 10, 10-এর পরের ডবল মান হচ্ছে 20, তাহলে 20-র পরে এখানে যে সংখ্যা দুটো গুণ আকারে থাকা উচিত ছিল, তাহলে সেই দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে কত না 20 দুগুণে 40, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি 40 হয়ে যায় তাহলে তার আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে 80। তার মানে এইখানে যে সংখ্যাটা ছিল তার এই দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রে এটা মানটা কত পাওয়া যাবে, মানটা হচ্ছে 40। তাহলে দেখো এখানে আমার 40, দুটো অপশনে কিন্তু 40 রয়েছে, কনফিউজিং আবার এখানে এসে। তাহলে আমি শেষের যে মানটাকে দেখে দেখে এই অপশনটা উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা কিন্তু আর পাওয়া গেল না। তাহলে আমাকে এবার প্রথমটাকে বিচার করে দেখতে হবে। তাহলে প্রথমে দেখো প্রথমটায় রয়েছে 2, তারপরে পেয়েছি কত আমি 5, অর্থাৎ 2-এর পরে 5 বাড়লো, ডবল হয়নি কিন্তু 2-এর পরে 5 বেড়েছে, ঠিক আছে। 2-এর পরে 5 বেড়েছে, 5-এর পরে দেখো আবার 2 থেকে 5 হয়েছে, 5 থেকে আবার 8 হয়েছে, মানে কি 2-এর সাথে 3 বাড়ালে হয় 5, 5-এর সাথে 3 বাড়ালে হয় 8, 2-এর সাথে 3 বাড়ালে হয় 5, 5-এর সাথে 3 বাড়ালে হয় 8, তাহলে 8-এর সাথে আবার 3 বাড়ালে হয় কত না 11, ঠিক আছে। তাহলে 8-এর সাথে 3 বাড়ালে কত হবে, অপশন হয়ে যাবে 11। তাহলে প্রথমটা হবে 11, দ্বিতীয়টা হবে 40। তাহলে 11, 40 কোথায় আছে, 11, 40 পাচ্ছি আমি অপশন বিতে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, বোঝানো গেল। তারপরেরটা দেখো, তারপরেরটা 45, 45 খুব ইজি কোশ্চেন দেওয়া আছে এখানে। 45 প্রথমে দেওয়া আছে 5.2, মানে 5.2টাকে আমি যদি 52 ধরি, 5.2টাকে, তারপরে 4.8টাকে আমি 48 ধরতে পারি, ঠিক আছে। তারপরে আছে 4.4 দশমিক উঠিয়ে দিলে 44, তারপরে আছে 4 মানে কি দেখো দশমিক ছিল বলে এখানে শূন্যটা কোনো ভ্যালু ছিল না, আমি যদি এটাকে শূন্যটাকে ধরি তাহলে এটা আমার 40 দাঁড়ায়। তারপরের সংখ্যাটা যেটা মিসিং নাম্বার, এই মিসিং নাম্বারে তাহলে কি হবে, তাহলে এখানে কত করে কমছে দেখো, 52 থেকে কমেছে 4, কমেছে 48, 48 থেকে আবার 4 কমেছে হয়েছে 44, 44 থেকে আবার 4 কমেছে হয়েছে 40, 40 মানে এখানে আমরা পয়েন্টে যদি এবার ভাবি 5.2 থেকে 4.8, সেখান থেকে 4.4, সেখান থেকে 4.0, তার মানে আবার যদি 4 কমে তাহলে 40 থেকে 4 কমলে হয় 36, কিন্তু যেহেতু পয়েন্টে নেওয়া হচ্ছিল তাহলে অপশন হয়ে যাবে 3.6। তাহলে সঠিক অ্যান্সার কি হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি বা 3.6, সঠিক অ্যান্সার হয়ে যাবে 3.6। এরপর হচ্ছে 46 কোশ্চেন। 46-এ কি বলছে দেখো, প্রথমে আছে 2, তারপরে আছে 7, তারপরে আছে 17, ভেরি গুড। 2, 7, 17 কিছু একটা ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু। 17, 32, 52, 77, দেখো দেখাই 2, 7, 17, 32, 52, তারপর হচ্ছে 77, 2, 7, তাহলে 2-এর সাথে 7-এর ডিফারেন্স হচ্ছে 5, 7-এর সাথে 17-এর ডিফারেন্স হচ্ছে 10, 10-এর সাথে 32-এর এই 7-এর সাথে 17-এর ডিফারেন্স 10, 17-এর সঙ্গে 32-এর ডিফারেন্স হচ্ছে 15, 32 আর 20-তে 52, দেখো ডবল হয়ে যাচ্ছে 5, না ডবল হয়নি সরি,
5 করে এক্সট্রা বেড়ে যাচ্ছে, তাহলে 5, তারপরে 5 আর 5 10, আবার 5 বেড়ে হয়েছে 15, আবার 5 বেড়ে হয়েছে 20, তারপরে 52 পরে 52 সাথে নিশ্চয়ই কত যোগ হবে? 25 যোগ হবে। তাহলে 25 যদি যোগ হয় 52 25 77, তাহলে 77 আমি পাচ্ছি কিনা, শেষ সংখ্যাটা আমার 77, তাহলে 25 শেষবারের মতো যোগ হয়েছিল, তারপরে কি যোগ হবে? 77-এর সঙ্গে আরও 30 যোগ হবে, তাহলে 77 প্লাস 30, 77 প্লাস 30 করলে কত হয় না 70, 30 100 আর আরও 7 মানে 107। তাহলে অপশন কোথায় রয়েছে? অপশন রয়েছে অপশন এতে 107-এ। ঠিক আছে, 46-এর তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এটা হচ্ছে 107। 46-এর পরে আমরা কোথায় আসবো না 46-এর পরে আসবো 47-এ। ঠিক আছে, আমরা চলে আসবো কোথায় না 47-এ। 47-এ দেখো কি বলছে। 47-এ প্রথমে আছে 28, তারপরে আছে 33, তারপরে 31, 36, তারপরে একটা কোয়েশ্চেন মার্ক, তারপরে রয়েছে 39। তাহলে 28, 33, 31, 36, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপরে 39। একবার লিখে নিই, দাঁড়াও। 28, 33, 31, 36, 39-এর পরে শূন্যস্থান রয়েছে একটা, 36-এর পরে শূন্যস্থান, তারপরে রয়েছে 39। তাহলে 28 থেকে 33 বাড়ছে 5, 33 থেকে 31 মাইনাস 2 মানে 2 কমছে, 31 থেকে আবার 36-এ প্লাস 5 বাড়ছে, তার মানে এখান থেকে মাইনাস 2 কমবে বা 2 কমে যাবে, মাইনাস 2 হবে। তাহলে 36 থেকে যদি 2 কমে যায় তাহলে কত হবে না 34 হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কত না 34। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তাহলে কি দেখলাম যে একটার সাথে পরের যে সংখ্যাটা রয়েছে আমার সেটা ডিফারেন্স দেখলাম। তাহলে প্রথম ক্ষেত্রে 5 হচ্ছে, তারপরে 5 বাড়ছে, তারপরে 2 কমছে, তারপরে আবার 5 বাড়ছে, আবার 2 কমছে। এই জিনিসটাকে এরকমভাবে একটা সংখ্যা বাদ দিয়েও দেখানো যেতে পারে এভাবে। দেখো দেখাই একটা সংখ্যা, মানে প্রথমে ছিল আমার 28, তারপরে ছিল আমার 33, তারপরে ছিল 31, তারপরে 36, তারপরে একটা শূন্যস্থান, তারপরে হচ্ছে 39। ঠিক আছে, এই ছিল আমার 5টা সংখ্যা। তাহলে 28 আর এখানে হচ্ছে 31, তাহলে আমার বৃদ্ধি পেয়েছিল কত না 3। তাহলে এইখানটা কিন্তু ফাঁকা রেখে দিই, এখানে কত বৃদ্ধি পেয়েছিল আমি পরে বসাচ্ছি। দেখো তাহলে এরপরে 33 থেকে হয়েছে 36, মানে এখানেও আমার 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 36-এর পরে আমার হয়েছে কত না 39। তাহলে এখানে আবার 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি দেখছি না প্রথমের ক্ষেত্রে 28 থেকে 31-এ 3 বৃদ্ধি পাচ্ছে, 31 থেকে 36 না 31 থেকে 36 নয়, তাহলে 31-এর সাথে যদি আমি এখানে 3 আরও যোগ করি 31-এর সাথে, তাহলে এটার মান দাঁড়িয়ে যায় 34। তাহলে এটার মান দাঁড়িয়ে যায় কত না 34। ঠিক আছে, তাহলে 47 অবধি আমাদের কোশ্চেন কমপ্লিট করা হলো। এবার আমরা পরের কোশ্চেনে আসবো 48-এরটা। দেখো 48-এ কি কোশ্চেন বলা হয়েছে। 48-এ দেওয়া রয়েছে তোমাদের 3 দেওয়া রয়েছে, 3-এর পরে দেওয়া রয়েছে 10, 10-এর পরে দেওয়া রয়েছে কত না 101। 3, 10, 101। দেখো 3, 10, 101 মানে এখান থেকে 3-কে আমি যদি স্কোয়ার করে দিই, যদি আমি 3-এর স্কোয়ার করি, 3-এর স্কোয়ার করলে কত হবে না 9 পাওয়া যাবে। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করে কি পাচ্ছি আমি 10 পাচ্ছি। তাহলে 3 ছিল, 3-এর স্কোয়ার করে 9 হলো, 9-এর সাথে 1 যোগ করে 10 করলাম। তাহলে একই রকমভাবে 10-এর যদি স্কোয়ার করি, 10-এর স্কোয়ার মানে 100, 100-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি কত পাবো না 101 পাবো। ঠিক আছে,
তাহলে 101 যদি পাওয়া যায়, 101, এই 101কে তাহলে আবার নিয়ে এসে কি করতে হবে না 101-এর স্কয়ার করতে হবে। 101-এর স্কয়ার করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, 101-এর স্কয়ার তার সাথে 1 যোগ, তাহলে 101-এর স্কয়ার করতে যাওয়া মানে 100 প্লাস 1 তার হোল স্কয়ার করে দিলেই হবে। 100 প্লাস 1-এর হোল স্কয়ার মানে কত হচ্ছে, 1-এর গায়ে প্রথমে 4টে শূন্য আসবে, 1-এর গায়ে 4টে শূন্য, তারপরে 2ab করলে আমার 200, তারপরে হচ্ছে 1 মানে 1 0 2 0 1, আর এরপরে এই 1 যুক্ত করলে তার সাথে আরো 1 যোগ হয়ে যাবে, তাহলে 1 0 2 0 2, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে 1 যুক্ত করা হয়েছিল এই একটা, তারপর এখানে তাহলে 1টা যুক্ত থাকবে, 1 যুক্ত থাকবে, এই লাস্টে 1 যুক্ত হলো, তাহলে 1 0 2 0 2। অপশন হয়ে যাবে কত না, অপশন হয়ে যাবে সি, 1 0 2 0 2। ঠিক আছে, এই গেল আমার 48। 48-এর পরে দেখো 49 দেওয়া রয়েছে। 49-এ কি বলেছে না 1-এর 9, তারপরে 1-এর 3, তারপরে 1 1, এখানে এই একটা 1 ভুল দেওয়া রয়েছে। এটা এরকম হবে 1-এর 9, 1-এর 9-কে যদি 3 দিয়ে গুণ করি, 3 3 কেটে যাবে 3, তার মানে 1-এর 9 থেকে চলে এলাম কোথায় 1-এর 3-এ। ঠিক আছে, 1-এর 3-কে আমি 1-এর 3-কে একই রকমভাবে আবার যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 কেটে যায়, তাহলে হয়ে যায় কত 1। ঠিক আছে, তাহলে 1-কে আমি যদি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে অপশন আসবে 3, তাহলে 3-কে যদি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে অপশন আসবে 9। তার মানে 1-কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে অপশন আসবে কত না 3, এই 3টা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি না, সঠিক অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, অপশন তাহলে বি, 49-এর অপশন হচ্ছে কি সঠিক অ্যান্সার, অপশন হবে বি। এবার দেখো, এবার আমি আসছি শেষ কোশ্চেন, 50-এর কোশ্চেনটায়, এই পার্টের শেষ কোশ্চেন 50, তারপর থেকে আবার নতুন শুরু হচ্ছে ডাইরেকশন। ঠিক আছে, চলো 50-এর অঙ্কটাকে করা, 50-এর কোশ্চেনটা সলভ করা যাক। 50-এর কোশ্চেনে প্রথমে দেওয়া আছে 4, তারপরে দেওয়া রয়েছে 10 28, তারপর কোশ্চেন মার্ক 244। দেখো দেওয়া রয়েছে প্রথমে 4, তারপরে দেওয়া রয়েছে 10, তারপরে আছে 28, তারপরে আছে কোশ্চেন মার্ক, তারপরে আছে 244। তাহলে 4 আর 10-এর ডিফারেন্স কত, 4 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 6। 10 আর 28-এর ডিফারেন্স কত না, 10 আর 28-এর ডিফারেন্স বলতে পারি আমি 18। তাহলে 6 3 গুণ হয়েছে, তারপরে 18। তাহলে এর পরের ডিফারেন্সটা কত হবে, এর পরের ডিফারেন্সটা হবে 18-র 3 গুণ। 18-র 3 গুণ মানে 3 18 54। ঠিক আছে, তাহলে 18 3 গুণ যদি 54 হয়, তাহলে সেটা 28-এর সাথে প্লাস হয়ে যাবে 54, কারণ এই 6 4-এর সাথে 6 প্লাস হয়ে 10 হয়েছে, তাহলে 10-এর সাথে 18 প্লাস হয়ে কত হয়েছে 28 হয়েছে। তাহলে 28-এর সাথে আবার 54 প্লাস হবে, 28-এর সাথে যদি 54 প্লাস হয়, 8 আর 4 12 2 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে অপশন হয়ে যাবে কত না, অপশন হয়ে যাবে 82। ঠিক আছে, অপশন হয়ে যাবে 82। তাহলে তারপরে সিরিজটা মিলছে কি দেখে নিই একবার 82-র সাথে। তাহলে এরপরে 54, তাহলে 54 3 গুণ কত না 54, 50 3 150, আর এখানে হচ্ছে 4 3 12 162। 54 3 গুণ হয়ে যাচ্ছে 162। তাহলে এই 162 কার সাথে যোগ হবে 82-র সাথে, তাহলে 82 প্লাস 162। 82 আর 162 যোগ করলে কত হয় না 82 2 2 4 6 8 14 4 হাতে থেকে 1 1 2, তাহলে দেখো 244। তাহলে এখানে আমার কিন্তু শেষে 244 সংখ্যাটা দেওয়া আছে। তাহলে এই যে সিরিজটা 3 গুণ 3 গুণ করে সংখ্যা যোগ করতে হচ্ছে এখানে, তাহলে আমি অপশন কি পাচ্ছি, আমার যে শূন্যস্থানটা তার জন্য অপশন রয়েছে আমার কত না 82।
তাহলে 82 কোথায় রয়েছে? 82 রয়েছে বি এর দাগে, তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, আজ তাহলে আমরা এই 50 পর্যন্ত সলিউশনটাই এই অবধি এসে আমরা শেষ করছি, কারণ না হলে আমাদের এই ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে আবার আমরা 51 থেকে করতে শুরু করব পরের ক্লাসে। ঠিক আছে, তো কেমন লাগছে তোমাদের এই আমার সলিউশনের প্রসেস, যেটা 2021 সালের কোশ্চেন পেপারটা যে সলিউশনটা চলছে, এই প্রসেস কেমন লাগছে তোমরা নিচে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা করে। ঠিক আছে, আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আর নিচে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ঠিক আছে, এই অবধি বলে শেষ করছি। টাটা আজকের মতো, আবার পরের ক্লাসে দেখা হবে।